আগে টেস্ট পেপারের কোশ্চেন গুলো সলভ করছিলাম, কিন্তু এমসিকিউ করা বাকি ছিল, সেখানে একটু আসতেছে। আমরা মনে হয় প্রথম 3 পেজ পড়ছিলাম, আরো 2টা পেজ ছিল। 100টা এমসিকিউ এখানে আছে টেস্ট পেপারের সিকিউতে। কয়েকটা আমি বের করে রাখছি, আমাকে একটু বলো। এই যে এনডিসির কোশ্চেনটা 91, ম্যাশ টপোলজিতে 8টি নোড আছে, মোট তার কয়টা বলো? ম্যাশ টপোলজিতে টোটাল 8টা নোড আছে। এরা তোমরা কি জানো যে তারের সংখ্যা হয় NC2, বা তোমাদের বইয়ে এভাবে লেখা আছে n × n-1 ডিভাইডেড বাই 2। মানে ম্যাশ টপোলজিতে প্রতি 2টা কম্পিউটার পরস্পরের সাথে কানেক্টেড থাকে। তাহলে nটা কম্পিউটার আছে আর 2টা করে করে কম্পিউটার পরস্পরের সাথে কানেকশন বিদ্যমান। তাইলে বলো সে কি NC2 হবে না? 8টা নোড আছে, তাইলে হবে HC2। উত্তরটা কত? 28 হবে। বুঝতে পারো নাকি বুঝো নাই? আমি একটু চিত্রের মাধ্যমে বুঝাই দিই। 4টা কম্পিউটার আছে, 4টা কম্পিউটারে ম্যাশ টপোলজিতে কয়টা তার থাকে? ABCD নাম দাও। 6টা থাকবে। 1 2 3 4 5। তারপরে কি এটা থেকে আরেকটা হয়তো এটা এটা 1 2 3 4 5 আর এলো 6। এ থেকে 3টা, AB AC AD 3টা, বি থেকে BC BD 5টা আর CD। তাহলে মোট 4C2, 6টা তার থাকে। 8টা কম্পিউটার থাকলে কত হয়? 8C2 28। বুঝাতে পারছি? অথবা তুমি যদি n × n-1/2 করো তাও হবে। n এর মান 8, 8 × 7/2 28। তোমাদের বইয়ে লেখা আছে যদি ম্যাশ টপোলজিতে n সংখ্যক নোড থাকে তাহলে তারের সংখ্যা n × n-1/2। মনে থাকবে সবার? জি ভাইয়া। এই অবজেক্টিভটার অ্যান্সার দাও। কতগুলা ভালো এমসিকিউ আছে এখানে। 92 এ বলো কয়টা, এটা একটা হাইব্রিড টপোলজি, কয়টা নেটওয়ার্ক আছে? বলো এইটা কি? এইটা বাস, এইটা রিং, এইটা ম্যাশ, এইটা ট্রি। 4টা আছে। ফাইন। কোন টপোলজি নিরাপদ এবং ট্রাফিক মুক্ত? ম্যাশ। সবচেয়ে নিরাপদ, সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে ট্রাফিক মুক্ত, কারণ নোড টু নোড কানেকশন থাকে। এবার বলো 94, 5 নাম্বার আর 7 নাম্বার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তাহলে কোন কোন কম্পিউটার গুলির মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে? ভেড়া 5 আর 7 যদি নষ্ট হয়ও কোনো প্রবলেম নাই, বাকি 1 2 3 4 6 সবার সাথেই কানেকশন থাকবে, তাই না? তো উত্তরটা না, কি বলছে, কোন কম্পিউটার গুলোর মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে। কেন এটা উত্তরটা ভুল আছে? 1 2 3 এর মধ্যে নেটওয়ার্ক 1 2 4 1 3 6 এগুলা কানেক্টেড থাকবে, 4 আর 6 কেন হবে উত্তর? এটা মানে অপশনটাই ভুল আছে ভাইয়া। দেখো 1 3 6 ও 2বার দিছে, মানে উত্তরটা হবে বাকি সবগুলা কম্পিউটার, মানে 1 2 3 4 6। সবাই কি বুঝছো? মানে এখানে 2 দিতে হবে আর এইটা হবে অ্যান্সার। তো এটা ভুল আছে, একটু কারেকশন করে নিও। 95 নাম্বারটা একটু পড়ো। মানে RJ45 কানেক্টর আর একটা সুইচ কিনে আনছে, মানে একটা সুইচ আর মানে একটা মাত্র কানেক্টর, তাইলে বলো যে কোন নেটওয়ার্ক হবে? স্টার নেটওয়ার্ক। যারা যে কোনো একটা সুইচ বা হাবের সাহায্যে অনেকগুলা পিসি কানেক্টেড থাকে শুধুমাত্র স্টার টপোলজিতে। সবাই কি আমার কথা বুঝতে পারো?
জি ভাইয়া। তো একটা সুইচ বা একটা হাব যদি থাকে তাহলে সেক্ষেত্রে সবসময় মনে রাখবে এটা স্টার টপোলজি হবে। কোন টপোলজিতে প্রথম আর শেষ কম্পিউটার সরাসরি যুক্ত থাকে? দুইটা, একটা হলো রিং আর একটা হলো ম্যাশ, তাই না ভাইয়া? 2 জি 3 ভাইয়া। হবে। তারপরে পড়ো, আচ্ছা ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটা? ইন্টারনেট সংযোগ লাগে না, এটাও হবে না, অ্যাপ্লিকেশনের উপরে নিয়ন্ত্রণ রাখা যায় না, তথ্যের গোপনীয়তা বজায় থাকে না। তার মানে উত্তর হবে ক। এই তিনটা তথ্যই ভুল। সবাই কি বুঝতেছো? মানে সবগুলা নেগেটিভ হবে। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক কেন? নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন। এরা এই মানে ক্লাউড কম্পিউটিং এর জন্য কি খালি নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন? না ভাইয়া। উত্তর না। মানে এটা কিন্তু হার্ডওয়্যার, হয়তো গুগল আমি যদি ড্রাইভ কিনি তাহলে গুগলের হার্ডওয়্যার লাগবে, তো এটা নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন এটা না। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, এটা কারেক্ট, বইয়ে লেখা আছে। আর সার্বক্ষণিক ইউজ করা যায়, অন ডিমান্ড, এটা হলো ক্লাউড কম্পিউটিং এর একটা বৈশিষ্ট্য। তাহলে উত্তর হবে 2 3। তোমরা জানো যে ক্লাউড কম্পিউটিং এর তিনটা আছে বৈশিষ্ট্য: অন ডিমান্ড, রিসোর্স ফ্লেক্সিবিলিটি আর পে অ্যাজ ইউ গো। এই তিনটা মনে রাখবে। 99 আর 100 অ্যান্সারটা বল। এক্স তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ইউজ করতে পারে না, বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট উচ্চ গতি সম্পন্ন ডিজিটাল সুবিধা পায়। ওকে, তো উদ্দীপকের সার্ভিসটার নাম কি? অটো আপডেট ক্লাউড কম্পিউটিং। ভেরি গুড। সার্ভিস ক্ষেত্রে প্রযোজ্য কোনটা, মানে ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ, কারেক্ট। ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়, ভুল। রক্ষণাবেক্ষণের কোনো খরচ নাই, কারেক্ট, কারণ হইলো তুমি কোনো রক্ষণাবেক্ষণ করতে হবে না, এটা তো গুগল করবে। বুঝছো সবাই? জি ভাইয়া। পিছনে চলে আসি। কোন টপোলজিতে একটি, এগুলো পারবা মনে হয়, যেগুলো পারবা ওগুলো আমি আর করাচ্ছি না, আনকমন গুলা করাই। ভেড়া বলো 83 আর 84 মানে প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? বইয়ে লেখা আছে এর মধ্যে, এই চারটার মধ্যে সবচেয়ে ভালো ডিভাইস হলো গেটওয়ে। গেটওয়ে বৈশিষ্ট্যটা কি? একাধিক নেটওয়ার্ক। ভেড়া ভালো করে বুঝুন, গেটওয়েতেই একমাত্র একাধিক নেটওয়ার্ক একবারে কানেক্টেড হয়। মানে সাপোজ একটা বড় নেটওয়ার্কের এক অংশে স্টার, এক অংশে ট্রি, এক অংশে ম্যাশ টপোলজি আছে, সবগুলাকে একত্রে আমরা শুধুমাত্র ইলেকট্রনিক গেটওয়ের মাধ্যমে কানেক্ট করতে পারবো। এই কারণে গেটওয়েতেই শুধুমাত্র প্রোটোকল ট্রান্সলেশন সুবিধাটা আছে। সবাই কি আমার কথা বুঝতে পারছো? তোমাদের লাস্ট ক্লাসে একটা জিনিস বলে দিছিলাম, হাব, তারপরে ভালো হইলো সুইচ, তারপরে ভালো হইলো ব্রিজ, দেন হইলো গেটওয়ে। এই জিনিসটা মনে রাখবা। মানে হাব হইলো সবচেয়ে কি বলবো ইন্টেলিজেন্ট না, বোকা ডিভাইস। তারপরে ইন্টেলিজেন্ট হলো সুইচ, তারপরে ব্রিজ, তারপরে গেটওয়ে। গেটওয়ে হচ্ছে সবচেয়ে ইন্টেলিজেন্ট ডিভাইস। 84 নাম্বার বলো কি হবে? বটমের কাজ ডাটা সংরক্ষণ হবে? না। না। এরা ডাটা পাঠানো আর ডাটা গ্রহণ করে। আচ্ছা এই পৃষ্ঠাটা গেল, আরেকটা পেজ আছে, আমরা এর আগে 3টা পেজ সলভ করছিলাম, তোমাদের হয়তো মনে আছে। আচ্ছা ভেড়া, তোমরা এই 3টা জিনিস মুখস্থ রাখবা। 802.15 এটা কার স্ট্যান্ডার্ড বলো? এটা হলো ব্লুটুথ। হ্যাঁ, আর 11 কি? 11 হইলো মানে ল্যান। আর 16 কি বলতো? 16 হইলো ওয়াইম্যাক্স। মানে এই 3টা মুখস্থ রাখবা। 11-র মধ্যে কিন্তু আবার ব্যাপার আছে, 11-র এ বি পি আর এন একটা আছে। তো IEEE 802.11 এটা হলো ল্যান নেটওয়ার্ক, আর ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড হলো 802.16। আর ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ইউজ হয়? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে।
আমরা জানি যে একটা নির্দিষ্ট শহরে আমরা তোমরা কি ওয়াইম্যাক্স টেকনোলজি ইউজ করছো? বাংলা লায়ন বা কিউবি ইউজ করছো কখন? তো দেখবা যে বাংলা লায়ন বা কিউবির সে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন এরিয়ার জন্য ছিল, এই নেটওয়ার্কটা ওইভাবে কাজ করতে পারে। তো এটা হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। 59 নাম্বার বলো, হলিক্রসের কোশ্চেন। ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এবং তারযুক্ত ইন্টারনেটের সমকক্ষ কোন প্রযুক্তি? বলো। ওয়াইম্যাক্স হবে শুধুমাত্র। মানে তারযুক্ত ইন্টারনেট মানে ব্রডব্যান্ড, যেটা আমি বলতেছিলাম। এই যে এইটাই মনে হয় তোমার প্রশ্ন ছিল, তাই না ভাইয়া? ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন মূলত হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনে তো আমরা যে লাইনটা নিই, সেটাতে আমরা কি টেকনোলজি ইউজ করি বলো? ওয়াইম্যাক্স টেকনোলজি। একটা নির্দিষ্ট এরিয়া মানে একটা নির্দিষ্ট মেট্রোপলিটন নেটওয়ার্কের মধ্যে এটা কাজ করে। যারা সাইটের এটা বলো, ওয়াইফাই ওয়াইম্যাক্স এর মধ্যে কোথায় কোথায় পার্থক্য? কভারেজ এরিয়া ঠিক আছে, ট্রান্সমিশন স্পিড, হ্যাঁ স্পিডও বেশি হয়, আর ট্রান্সমিশন মোডও। ভেরা, ট্রান্সমিশন মোড বলতে কি বোঝায়? ওয়াইফাইতে দেখা যায়, হ্যাঁ কারেক্ট। আর পাশাপাশি ওয়াইফাইতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ইউজার কিন্তু মানে এটা না ওইটা না, ওয়াইফাই হলো ভাইয়া মাল্টিকাস্ট, আর ওয়াইম্যাক্সটা হলো ব্রডকাস্ট। মানে মোডের পার্থক্য এই জায়গায়, মানে তোমাদের যার যার কাছে পাসওয়ার্ডটা থাকবে তারাই শুধুমাত্র ওয়াইফাই এটা ইউজ করতে পারবে, আর ওয়াইম্যাক্সটা তুমি একটা নেটওয়ার্কের মধ্যে থাকলে সাপোজ সবাই ইউজ করতে পারবে, সেই হিসেবে বলতে পারো। জিপিআরএস জিএসএম এগুলো মনে হয় পারো। জিপিআরএস হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, ক হবে। আর গ্লোবাল সিস্টেম ফর, আচ্ছা এই তোমরা কি জানো যে সিডিএমএ কে গ্রিন ফোন বলা হয়? কারণ এখানে কি করা হয়, পাওয়ার কনজাম্পশন সবচেয়ে কম। আমরা একটা সিগন্যালকে ডিজিটাল কোডে রূপান্তর করে যখন পাঠাই, তোমরা আমাকে বলো একটা অ্যানালগ সিগন্যালের যে অ্যামপ্লিটিউড থাকে তার চেয়ে ডিজিটাল সিগন্যালের ইসে কিন্তু অনেক কম, পাওয়ার কনজাম্পশন অনেক কম। এই কারণে আমরা সিডিএমএ কে গ্রিন ফোন ইউজ বলতাম, যদিও এটার টেকনোলজিটা ভালো, কিন্তু আদার্স অনেক ফিচার না থাকার কারণে বর্তমানে সিডিএমএ কিন্তু অবসোলেট হয়ে গেছে, জানি সবাই। জি ভাই, ভাইয়া বাকিগুলোতে কি অ্যানালগে ট্রান্সফার করে নাকি? ভেরা শোনো, এই জিএসএম এ দুই ধরনের কি হয়, একটা হলো টিডিএমএ, হ্যাঁ অ্যানালগ ট্রান্সফারই হয়, আরেকটা হলো এফডিএম। মানে জিএসএম এ এই দুই ধরনের টেকনোলজি ইউজ হয়। একটা হলো টাইম ডিভিশন মাল্টিপল এক্সচেঞ্জ, মানে তোমার কথা মানে আমি যে কথাটা বলতেছি সেটা তুমি শুনতেছো, এই কথাটাকে আমি যদি টাইম ফ্রেমে ভাগ করি তাহলে এটা টিডিএম। আর আমার ভয়েসের উঁচু নিচু এই হিসেবে আমি যদি ফ্রিকোয়েন্সি ডিভিশনে ভাগ করি সেক্ষেত্রে এটা হলো এফডিএম। তো জিএসএম এ হচ্ছে এই দুটা টেকনোলজি ইউজ হয়, আর সিডিএম এ তো নামই সিডিএম এ, সো সিডিএম এ টেকনোলজিটা ইউজ হয়। বুঝছো সবাই? জি ভাইয়া। এরা রেডিও সিগন্যাল সর্বপ্রথম 2G তে ইউজ হইতো, আর আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট চতুর্থ প্রজন্ম 4G বর্তমানে যেটা ইউজ করতেছি আমরা, সেটা তোমাদের আমি একটা ইসে দিছিলাম বই, হয়তো তোমরা পাইছো। বইটার মধ্যে 1G 2G 3G আর 4G সুন্দরভাবে আমি একটা তুলনামূলক চার্ট দিয়ে দিচ্ছি, সেই চার্টটা একটু দেখি, সেইখানে কোন কোন টার্ম কোথায় ইউজ হয় সেটা বলা আছে। তো আইপি ডেটা নেটওয়ার্ক বর্তমানে শুধুমাত্র 4G তে ইউজ হইতেছে, এর আগে এর পর্যন্ত ইউজ হইতো না, এগুলো একটু মনে রাখো। এরপরে বলছে একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে ব্যবস্থা। ভাইয়া এটা কি হবে, ল্যান হবে না? মানে একই ভবনে, মানে একটা অফিসের একই ভবনে আমি যদি নেটওয়ার্ক করি সেটা অবশ্যই ল্যান হবে। ভাইয়া আইপি ডেটা নেটওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে? আইপি নেটওয়ার্ক মানে হচ্ছে ভাইয়া, মানে সাপোজ আমরা মানে আমরা যখন সাপোজ ফোন করতেছি, কোনো একটা নির্দিষ্ট ফোন, প্রতিটা ফোনের আগে কিন্তু মানে 2G তে যেটা হইতো, তোমাদের আমি গতদিন ক্লাসে আমি একটু বলি নাই, প্রতিটা ফোনের জন্য যদি একটা ডেডিকেটেড সুইচ থাকে সেটাকে বলা হয় হচ্ছে সার্কিট সুইচিং। 3G তে যখন 3G কানেকশন আসলো
তখন আমরা একটা এরিয়া ভিত্তি করে যে কোনো একটা পার্টিকুলার এরিয়াকে একটা আইপি বা একটা প্যাকেট হিসেবে প্রেরণ করতাম। সাপোজ কেউ আমাকে ধরো মালিবাগ এলাকা থেকে ফোন করছে, তো মালিবাগ এলাকার সকল মানে মোবাইল যে ইগুলা আছে সেটার জন্য আমরা একটা প্যাকেট ডাটা ইউজ করি। মানে ওই এলাকা থেকে ফোন আসলে ওই প্যাকেট থেকে ডাটাটা আমি রিসিভ করব। আর 4G তে যেটা হয়েছে ভেরা, প্রতিটা নেটওয়ার্ককে এক একটা নির্দিষ্ট আইপি মানে প্রত্যেকটা মানে আমাদের যেমন কম্পিউটারের প্রত্যেকটা আলাদা অ্যাড্রেস আছে, সেরকম প্রত্যেকটা ফোনের একটা আইপি নেটওয়ার্ক দেওয়া আছে। তো এই ধরনের নেটওয়ার্ক প্রসেসটাকে আইপি ডেটা নেটওয়ার্ক। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, সো এইবার যেগুলো আনকমন সেগুলো একটু করি আমরা, এগুলো মানে পারবো। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য তিনটা, এগুলো পারবো। আচ্ছা 73 74 বল কি হবে? একই রুমে থাকা ল্যাপটপ গুলো ভাইয়া একই রুমে যদি থাকে সেক্ষেত্রে প্যান হবে। মানে একই রুমে থাকা মানে হচ্ছে সবগুলো ল্যাপটপ আমার, তার মানে এটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এরপর উদ্দীপকের নেটওয়ার্ক, এটা কি ধরনের নেটওয়ার্ক হবে ভাইয়া? ল্যাপটপ গুলিকে আমরা কানেক্ট করছি, ল্যাপটপ গুলোকে কেবলের মাধ্যমে কানেক্ট করা যায়, ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করা যায়, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। মানে এটার উত্তরটা 4 হবে, আমি বুঝাই বলতেছি। চাইলে প্রত্যেকটাকে আমরা নেটওয়ার্ক কেবলের মাধ্যমে কানেক্ট করতে পারি। ক্লায়েন্ট সার্ভার মানে কি, যে কোনো একটা পিসিকে আমরা সার্ভার পিসি ডেডিকেট করে বাকিগুলোকে আমি ক্লায়েন্ট পিসিও বিবেচনা করতে পারি। আর ওয়াইফাই এর মাধ্যমে তো প্রত্যেকটা ল্যাপটপ কানেক্ট করা যায়। তো উত্তরটা 1 2 3 হবে। বুঝতে পারতেছি? ওকে, মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটালে রূপান্তর করা, এটাকে কি বলে ভাইয়া বলো? ডিমডুলেশন। অ্যানালগকে ডিজিটাল ডিমডুলেশন, আর ডিজিটালকে অ্যানালগ করা হলো মডুলেশন। তো 75 আর 76 গেল, 77 ও একই কথা। মানে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে কে? মডেম। কম্পিউটারের নেটওয়ার্ক যুক্ত করার জন্য ইউজ হয় হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি। কম্পিউটার নেটওয়ার্ককে যুক্ত করার জন্য যে কার্ড ইউজ হয় তার নাম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি কার্ড। ডাটা কলিশন সবচেয়ে বেশি হয় কোনটা, কে বলতে পারবা? হবে। সবচেয়ে খারাপ হইলো হাব। হ্যাঁ, এটা সবচেয়ে খারাপ, কলিশন সবচেয়ে বেশি। ভাইয়া সবচেয়ে কম হয় কি গেটওয়েতে না? সবচেয়ে কম গেটওয়ে, হ্যাঁ সবচেয়ে ভালো ডিভাইস। আর গেটওয়ের মধ্যে হয় কি, মানে ডাটাকে কোন জায়গায় যদি ডাটাটা ইস্যু হয়, মানে ধরো যে উইক হয়ে যায়, সেটাকে আবার বুস্ট আপ করারও অপশন থাকে। 80 নম্বরে বলছে যে কোন ডিভাইসের মাধ্যমে প্রেরক সিগন্যাল শুধুমাত্র প্রাপক সিগন্যালই যাবে, সেটা হলো সুইচ। বুঝছো ভেড়া? হাব কিন্তু সব ডিভাইসে যায়। রিপিটারের কাজ কি বল? রিপিটারের কাজ হইল সিগন্যালটাকে এনহ্যান্স করা। মানে সিগন্যাল যদি উইক হয়ে যায় সেক্ষেত্রে সিগন্যালটাকে এনহ্যান্স করে। তো সুইচ হইলো মানে ধরো একটা কম্পিউটার থেকে ডাটা পাঠাইছি, সুইচে আসছে, সুইচে বলে দিচ্ছি যে 1 নম্বর কম্পিউটার থেকে 10 নম্বর কম্পিউটারে যাও, তাহলে সুইচ সরাসরি 10 নম্বরে পাঠায় দিবে। তো এক্ষেত্রে মানে অন্যান্য কম্পিউটার আর ডাটা রিসিভ করবে। নিচের কোনটা দ্বারা ভেড়া ডেটা ফিল্টারিং সম্ভব? ভেড়া ডাটা ফিল্টারিং সম্ভব রিপিটার আর গেটওয়ে। বলো। রাউটার আর গেটওয়ে, এই দুইটা ডিভাইসে শুধুমাত্র ডেটা ফিল্টারিং সম্ভব। মনে রাখবা, গেটওয়ে এন্ড রাউটার। এখানে গেটওয়ে নাই, সো উত্তরটা রাউটার হবে। আর একাধিক ম্যানকে কানেক্ট করে কে? একাধিক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা একাধিক নেটওয়ার্ককে কানেক্ট করে শুধুমাত্র গেটওয়ে। আর এটা মনে হয় এর আগে পড়াইছি, সো এটা একই জিনিস দুইবার হয়ে গেছে। তো আমাদের এমসিকিউ গুলো মোটামুটি সব করাই দিলাম। বলো ভাইয়া, বইতে তো লেখা আছে যে সুইচও ডেটা ফিল্টার করে। সুইচ ডেটা ফিল্টারিং করে? জি ভাইয়া। সুইচ ডাটাকে এনহ্যান্স করে বলা আছে। কোন বই? ভাইয়া ফরাদ মঞ্জুর 151। একটু দাঁড়াও, যদি তোমার অ্যানসার এইটা আসে আমি একটু বুঝাই বলি। যদি অ্যানসার তোমার রিপিট মানে রাউটার এবং গেটওয়ে অপশনটা থাকে, তাহলে তুমি সুইচ দিবা না। কারণ আমি বলছি যে এটা ক্রম যেটা ভালো সেটা দিবা,
হাব, সুইচ, রাউটার, দেন গেটওয়ে। যেটা অ্যান্সারে থাকবে সেটাকে অ্যান্সার আগে ধরবা, মানে এটা সবচেয়ে ভালো ডিভাইস। তো দ্যাট ইজ ওয়াই ডেটা ফিল্টারিং কে করে, গেটওয়ে সবচেয়ে ভালো করে, তারপরে রাউটার, তারপরে সুইচ। হাব কোনো ফিল্টারিং করতে পারে না বা ডাটা এনহ্যান্সও করতে পারে না। তো অ্যান্সার ওইটা দিবা। সাবজেক্টিভে চলে যাচ্ছি যারা আমরা লাস্ট ক্লাসে টেস্ট পেপারের সিকিউ গুলো একটু দেখছিলাম, আমরা একটু আজকে বইয়ের সিকিউ কয়েকটা দেখতে চাই। এটা হলো ফরহাদ মঞ্জুর স্যারের বই। এখানে কয়েকটা প্রশ্ন আছে, আমি এর মধ্যে থেকে কয়েকটা আনকমন প্রশ্ন একটু আলোচনা করি। 5 নাম্বারটা বল, কম্পিউটার নেটওয়ার্কের সংজ্ঞা নিশ্চয়ই পার। খ নাম্বার কি হবে? একটা ট্রান্সমিশন মাধ্যমে তারগুলো একই অক্ষ বরাবর থাকে, মানে হ্যাঁ অবশ্যই কোএক্সিয়াল। আমরা দিয়ে যদি কানেকশন দিই, আমরা সবাই জানি যে আউটডোর কানেকশনের ক্ষেত্রে কোএক্সিয়াল কেবল ইউজ হয়। শুধুমাত্র আমরা ইনডোর কানেকশনের ক্ষেত্রে টুইস্টেড পেয়ার ইউজ করি, অথবা মানে ফাইবার অপটিক ইউজ করি হচ্ছে যদি, মানে ফাইবার অপটিক ইউজ করলেও কি হয় বলতো ভাই, আমরা কিন্তু তারকে বাঁকাইতে পারি না। তার মানে ফাইবার অপটিক বা কোএক্সিয়াল এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের অক্ষ একই বরাবর থাকতে হবে। এই ব্যাখ্যাটা লিখে দিলাম, বুঝতে পারছো আমার কথা? ক নম্বরে বলছে চিত্র ক, কোন কম্পিউটার গুলা, চিত্র ক এর কম্পিউটার গুলা কোন যন্ত্রের সাহায্যে যুক্ত? এরা এখানে একটা সার্ভার পিসি আছে দেখতে পাচ্ছি, তাহলে এটা মনে হয় হাব হবে। সবাই কি বুঝতেছো? তো যুক্তি সহ তোমার মতামত ইউজ করো। মতামত হচ্ছে যে এখানে আমি একটা সার্ভার কম্পিউটার দেখতে পাচ্ছি, তার মানে আমরা এই সার্ভার কম্পিউটারের মাধ্যমে এই প্রত্যেকটা কম্পিউটার পরস্পরের সাথে ডাটা এক্সচেঞ্জ করতে পারবে। কিভাবে করবে? সাপোজ 1 নাম্বার পিসি এই 2 নাম্বার পিসি কে ডাটা পাঠাবে, তো সরাসরি কিন্তু কানেক্টেড না, তো ও হাবে পাঠাবে, হাব থেকে সিগন্যালটা যাবে কোথায়? সার্ভারে। সার্ভার এটা বলে দিবে এটা 2 নাম্বার পিসির ডাটা, তো সার্ভারের মাধ্যমে এটা 2 নাম্বারে যাবে। তো দ্যাট ইজ ওয়াই বলবা সার্ভার পিসি থাকার কারণে স্টার নেটওয়ার্কে আমরা সবসময় মানে হাব কানেক্ট করি। তো সার্ভার পিসিটা যদি না থাকতো তাহলে কিন্তু হাব দিয়ে কাজ হতো না, এটা সুইচ, রাউটার অথবা গেটওয়ে ইউজ করতে হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ঘ নম্বরে বলো, সবচেয়ে কম খরচে নেটওয়ার্কের জন্য কোন টপোলজিটি উপযোগী? বিশ্লেষণ করে মতামত দাও। উদ্দীপকের কোন টপোলজিটা উপযোগী? ভাইয়া এইটাই উপযোগী। এইটা ম্যাশ নেটওয়ার্ক ক্রিয়েট করা অনেক কষ্ট, এক তো ইনস্টলেশন কস্ট বেশি, তারের খরচ বেশি। বুঝতেছো আমার কথা? এগুলা ব্যাখ্যা দিতে পারবা না? মানে সবচেয়ে কম খরচ, তারপরে স্টার, তারপরে হচ্ছে তোমার বাস নেটওয়ার্ক, ফাইনালি ট্রি, এন্ড সবচেয়ে খরচের নেটওয়ার্ক হলো ম্যাশ। পরবর্তী সিকিউতে যাচ্ছে, এটা আমি গ্রুপে তোমাদের দিয়ে দিছি এই শীটটা। পরবর্তী পৃষ্ঠা একটু চাই, এখান থেকে কমন সবগুলো সলভ করার ট্রাই করবে একটু। মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম, এটা নিশ্চয়ই তোমরা পারবা, বইয়ের সংজ্ঞাটা লেখা আছে। ছ নম্বরে বলছে সর্বোচ্চ 10 মিটার থেকে 10 মিটার দূরত্বের মধ্যে একাধিক ডিভাইসে কানেক্ট করবা, সর্বোচ্চ 10 মিটার, তাহলে ব্লুটুথ ইউজ হবে। তারবিহীন প্রযুক্তি মানে হটস্পট, সেটা হচ্ছে ব্লুটুথ টেকনোলজি। এটা সম্পর্কে বলবা 2-3 লাইন বলবা। এই ব্লুটুথের টেকনোলজির হচ্ছে 802.15, এগুলো ব্যাখ্যা করে দিবা। গ নম্বরে বলছে উদ্দীপকটা কই। রায়হান সাহেবের ছেলে লন্ডনে পড়াশোনা করছে, ল্যান্ডফোনের সাহায্যে মাঝে মাঝে ছেলের সাথে যোগাযোগ করতে পারলেও বিভিন্ন জায়গায় কাজকর্ম থাকা অবস্থায় করতে পারেন না। তিনি শুনলেন যে এক প্রকার মোবাইল পাওয়া যায় যা দিয়ে লন্ডনে থাকা অবস্থায় ছেলেকে দেখতেও পারবেন, কথা বলতে পারবেন। আচ্ছা, ভিডিও কল এটা। তো তিনি ছেলের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এরকম একটি মোবাইল ফোন ক্রয় করলেন। ভালো কথা। তার ছেলের সাথে যোগাযোগ করে যেই ধরনের মোবাইল ইউজ করছে, ভেরা এটা আমাকে বলো, ভিডিও কল কখন থেকে শুরু হয়েছে? 3G থেকে, তাই না? তার মানে তাকে মিনিমাম একটা 3G মোবাইল কিনতে হবে। তো বলবা যে ভিডিও কল শুধুমাত্র 3G টেকনোলজি সম্পন্ন যে মোবাইল সেটা দিয়ে করা সম্ভব, তার মানে অ্যাটলিস্ট 3G অথবা 4G এই লেভেলের একটা মোবাইল তাকে কিনতে হবে।
আর ফাইনালি বলছে রায়হান সাহেবের ব্যবহৃত নতুন প্রযুক্তির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে মতামত দাও। 3G টেকনোলজি সম্পর্কে তুমি আলোচনা করো, কি কি জিনিস অ্যাড হয়েছে। ভাইরা আমি সংক্ষেপে যদি একটু বলি, 1G তে শুধুমাত্র ফোন করা যায়, যখন 2G আসলো তখন কয়েকটা ফিচার অ্যাড হয়েছে, সেটা হলো একটা SMS আর MMS টেকনোলজি ইউজ হয়েছে। আর 1G তে আন্তর্জাতিক রোমিং কল করা যাইতো না, কিন্তু 2G থেকে রোমিং শুরু হয়েছে। 3G তে কি হয়েছে, ভয়েসের পাশাপাশি ভিডিও কলিংও শুরু হয়েছে। আর 3G তে আরো কিছু ফিচার আমরা অ্যাড করতে পারছি, যে GPRS, এজ, এইসব প্রযুক্তি আমরা নিয়ে আসছি, বা গ্লোবাল পজিশনিং সিস্টেম GPS। আর 4G তে কি হলো, 4G তে আমরা আইপি ডাটা নেটওয়ার্ক, মোবাইল, টিভি, তারপরে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট, এইগুলো অ্যাড হয়েছে। এই ফিচার গুলা দেখবা যে আমার ওই শীটের মধ্যে সিরিয়ালি সুন্দরভাবে লেখা আছে, কোন প্রযুক্তির কি আসে সেটা ওই অনুযায়ী বর্ণনা দিতে হবে। সবাই কি বুঝতেছো? বানায় লিখলে হবে নাকি? গেল। এগুলো সহজ, সোজা কোশ্চেন গুলো অ্যান্সার না করি। 8 নাম্বারটা পড়ো। 8 নম্বরে বলা হয়েছে শফিকুল সাহেবের ঢাকায় হেড অফিস আর চট্টগ্রাম দুইটা শাখা অফিস আছে। তো প্রত্যেকটা অফিসের সাথে নেটওয়ার্কে আদান প্রদান করেন ডাটা। হেড অফিসের কম্পিউটারের সাথে ঢাকা অফিসের কম্পিউটার একই অক্ষ বিশিষ্ট এক জোড়া ধাতব তার এর সাহায্যে কানেক্টেড। এরা এটা কোন ধরনের ইসে বলো? না ভাইয়া, একই অক্ষ বিশিষ্ট এক জোড়া ধাতব তারের সাহায্যে যুক্ত। তাহলে সেটা কি টুইস্টেড পেয়ার হবে না ভাইয়া? মানে ভেড়া একটা কথা মনে রাখবা, যে জোড়ার কথা যেহেতু বলছে, কোয়েক্সিয়ালে কিন্তু ভেড়া জোড়া তার থাকে না, একটা তার থাকে। আর আরেকটা বিষয় হলো মানে ধাতব তারের কথা বলা হয়েছে, তো টুইস্টেড পেয়ারেই কিন্তু একমাত্র আমরা ধাতব তার থাকে। কোয়েক্সিয়ালে ধাতব তার থাকে, কিন্তু মানে ওইখানে কিন্তু আবার পরিবাহী দুইটা, একটা তোমার ম্যাশ থাকে, আবার ভিতরে একটা আলটিমেটলি ধাতব তার থাকে। তো এইখানে বলা হয়েছে হচ্ছে টুইস্টেড পেয়ারের কথা। তো শাখা অফিসের কম্পিউটার গুলো নিজেদের মধ্যে অবশ্যই কিভাবে থাকবে, তোমরা আমি কেমনে বুঝলাম, শোনো। একই অফিসের মধ্যে তোমরা কি কখনো কোয়েক্সিয়াল কেবল দাও কানেকশন? একই অফিসের মধ্যে না, না, একই অফিসের মধ্যে ভেড়া, একই অফিসের মধ্যে আমরা সবসময় কি করি, টুইস্টেড পেয়ার। আর আউটডোর কানেকশনের ক্ষেত্রে আমরা কোয়েক্সিয়াল ইউজ করি, আর হাই স্পিড ইউজ করতে গেলে ফাইবার অপটিক। তো ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞা নিশ্চয়ই পাবা, লাস্ট ক্লাসে আমি সংজ্ঞাটা দেখাই দিয়েছিলাম। আর এই সংজ্ঞাগুলো প্রত্যেকটা আমার বইয়ে লেখা আছে, বইটা একটু অবশ্যই দেখে নিবা। কেউ যদি সংগ্রহ করে না থাকো, ঈদের আগে যে কোনো একদিন কোচিং এ এসে সংগ্রহ করে নিয়ে যায়। পুলিশের ব্যবহৃত ওয়াকি টকি থাকে কোন মোডে? হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, ব্যাখ্যা করব। শফিকুল সাহেবের ঢাকা অফিসের সাথে যোগাযোগের ক্ষেত্রে যে মাধ্যমটা ইউজ করে তা কতটুকু সুবিধাজনক, যুক্তি সহ তোমাকে ব্যাখ্যা করতে বলছে। দেখো ভাইয়া, হেড অফিসের সাথে যদি ঢাকা শাখা অফিসে আমরা টুইস্টেড পেয়ার দিয়ে কানেক্ট করি, সেটা কিন্তু অবশ্যই ভালো হবে না, কারণ টুইস্টেড পেয়ার কেবল হইলো ভঙ্গুর তার। এইটা যদি আমরা আউটডোর কানেকশনে নিয়ে যাই, তাইলে কিন্তু ভাইয়া যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। তাছাড়া টুইস্টেড পেয়ার কেবলের অনেক লস আছে, মানে যখন তুমি নেটওয়ার্কের বিস্তৃতি বেড়ে যায়, তখন কিন্তু অনেক দেখা যায় যে ডাটা লস্ট হয়ে যায়, কলিশন হয়, ডাটা ফেটে যায়। তো এই মানে কিসের প্রবলেম গুলো একটু ব্যাখ্যা করবা। ফাইবার অপটিক বলতেছি, টুইস্টেড পেয়ার কেবলের প্রবলেম গুলো ব্যাখ্যা করবা। আর ঘ নম্বরে বলছে শফিকুল সাহেব ঢাকা অফিস দুটির সাথে যোগাযোগের জন্য কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করেন বলে তুমি মনে করো? শাখা অফিস দুইটার সাথে কোন, মানে চট্টগ্রামের সাথে কিভাবে ইউজ করবে বল? কোন ধরনের নেটওয়ার্ক ইউজ করবে? ওয়্যারলেস নেটওয়ার্ক ইউজ করবে। ওয়্যারলেস নেটওয়ার্ক ইউজ করবে। ওয়্যারলেস এর মধ্যে ওয়াইম্যাক্স হইতে পারে, ওয়াইফাই তো হবেই না, মানে ওয়াইম্যাক্স টেকনোলজি ইউজ করতে পারবে, বা বলতে পারো যে ইন্টারনেট মাইক্রোওয়েভ টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক ইউজ করতে পারবে। সবাই কি আমার কথা বুঝতেছে? মানে শাখা অফিস দুটার সাথে যদি কানেক্ট হইতে চায়,
সেক্ষেত্রে যেহেতু একটা চট্টগ্রামে, তাহলে অবশ্যই তাকে ওয়্যারলেস নেটওয়ার্কে ইউজ করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে তুমি ব্যাখ্যা করবা যে কোনো একটা। আচ্ছা, এগুলো সোজা আছে, মানে একটু আনকমন সিকিউ গুলো আমরা সলভ করার ট্রাই, আমরা সেগুলো একটু বের করে রাখছি না, এখানে কয়েকটা আছে, পড়ো 14 নাম্বার সিকিউটা পড়ো। যারা সুইচের ব্যাখ্যা দিবা, সুইচ হচ্ছে এক কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস যেটা কিনা শুধুমাত্র প্রেরক এবং প্রাপক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করে, শুধুমাত্র প্রেরক আর প্রাপকের মধ্যে কানেক্ট করে, এটা হলো সুইচ। আলোর গতির ন্যায় ডাটা প্রেরণের জন্য ফাইবার অপটিক কেবল ইউজ হয়, সেখানে কি করা হয়, লাইট সিগন্যাল ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে লাইট সিগন্যালে কনভার্ট করে আলোর গতিতে ডাটা প্রেরণ করা সম্ভব। এতটুকু ব্যাখ্যা দিলেই হয়ে যাচ্ছে। তো এরপরে বলবো চিত্র 1-এর টেকনোলজিটা কি টেকনোলজি বলো না, স্টার। এটা হলো স্টার টপোলজি। স্টার টপোলজি ব্যাখ্যা করবা, কম খরচে ল্যাব তৈরির জন্য উদ্দীপকের মধ্যে কোনটা ইউজ করা ভালো বলো। যারা এই দুইটার মধ্যেও কিন্তু স্টার টপোলজি ইউজ করাটাই সুবিধাজনক। এর পিছনে ব্যাখ্যা হলো, এটার জন্য তোমাকে পুরা সেটাকে একটা নেটওয়ার্ক কেবলের আওতায় নিয়ে আসতে হবে। আবার আমার মনে হয় একটা জিনিস, মানে এখানে একটা জিনিস আছে, যদি স্টার টপোলজিতে আমি সেটা ইউজ না করি, মানে সার্ভার কম্পিউটার ইউজ না করি, তাহলে এটা সুবিধাজনক। কিন্তু সার্ভার পিসি যদি থাকে, সেক্ষেত্রে ভাইয়ারা বাস টপোলজিটা একটু সুবিধাজনক হবে, কারণ সার্ভার পিসির প্রাইসিং অনেক বেশি, আর বাস টপোলজিতে কিন্তু সার্ভার পিসি লাগে, সেই অর্থে তুমি বাস টপোলজিকে সুবিধাজনক বলতে পারো, বুঝছো? তাহলে তুমি ল্যাবে তৈরির জন্য যদি খরচের কথা বলে, তুমি বাস টপোলজিকে বলবা। সবাই আমার কথা বুঝছো? কারণ একটা ল্যাব যখন তুমি তৈরি করবা, কম্পিউটারের সংখ্যা খুব বেশি হবে না, কারণ একটা রুমের মধ্যে থাকবে। তো মানে এটা যদি তুমি বড় একটা নেটওয়ার্ক চিন্তা করো, সেক্ষেত্রে খরচ বেশি হবে। সবাই আমার কথা বুঝছো যুক্তিগুলো? জি ভাইয়া। ফাইন। গেল 16 নাম্বার সিকিউরিটি একটু দেখ। ক্লাউড কম্পিউটিং কি? একই প্রশ্ন বারবার। কোন ট্রান্সমিশন মোডে একই দিকে উভয় দিকে ডাটা ট্রান্সমিশন প্রদান করা যায়? ফুল ডুপ্লেক্স। মিস্টার এক্স কোন ধরনের ব্যান্ডউইথ ইউজ করতেছেন? এরা 8000 বিপিএস। এটা কোন ধরনের নেটওয়ার্ক বলো? এটা হলো মানে টেলিফোন লাইনের যে নেটওয়ার্ক সেটা, কারণ আমরা জানি ভয়েস ব্যান্ড এটা। এরা তোমরা সবাই জানো 45 থেকে 300 কি? আমি লাস্ট ক্লাসে লিখে দিছি মনে হয়। 45 থেকে 300 হলো ন্যারো ব্যান্ড, তারপরে 400 থেকে 9600 পর্যন্ত হলো ভয়েস ব্যান্ড, আর মানে গিগাবাইটে হইলো গিয়ে তোমার ব্রডব্যান্ড। তো আলটিমেটলি আমাদের এটা যেটা ইউজ করতেছি সেটা ভয়েস ব্যান্ড। এটা ভয়েস ব্যান্ডের ব্যাখ্যা করবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আর উদ্দীপকের আলোকে ডেটা চলাচলের গতি বৃদ্ধি করার জন্য এতে কার্যক্রম পরিচালনা অনেক কষ্টকর, কারণ 8000 বিপিএস ইজ এ ভেরি স্মল স্পিড। তো সমস্যা সমাধানের জন্য ইঞ্জিনিয়ার বন্ধুর পরামর্শ নিছে, তাহলে অধিক গতিসম্পন্ন নেটওয়ার্ক কেবল বা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নিছে, কেবলটা নিছে কোয়েক্সিয়াল। তাতে কি হবে? নেটওয়ার্কটা মানে একটু গতিশীল হবে। ব্যাখ্যা করবা ব্রডব্যান্ড। সবাই কি আমার কথা বুঝতেছে? জি ভাইয়া। ভাইয়া ফাইন, বলো ভাইয়া। কিবোর্ড থেকে কম্পিউটার ডেটা স্থানান্তর কি ন্যারো ব্যান্ড? অ্যাসিনক্রোনাস না, ব্যান্ডউইথ, মানে কিবোর্ড থেকে কম্পিউটার ডেটা ট্রান্সফারের ব্যান্ডউইথটা কি হবে? কিবোর্ড থেকে এটা ব্যান্ডউইথ। আচ্ছা, এটা মানে ডিজিটাল সিগন্যালের ব্যান্ডউইথ, এটা যদি ব্রডব্যান্ড কানেকশন হয়, সেক্ষেত্রে এটা কি অবজেক্টিভ প্রশ্ন? না ভাই, এটা কি অবজেক্টিভ প্রশ্ন? যে ন্যারো ব্যান্ড দিয়ে রেখেছে ওখানে, যে এক অক্ষর ডেটা পাঠাতে কম হয়। ইম্পসিবল, ভেরা ইম্পসিবল। ওটাই মানে ন্যারো ব্যান্ড কেমনে হয়? মানে ন্যারো ব্যান্ড তো ভেরা বিশাল ইলেকট্রিক্যাল পাওয়ার দিয়ে কানেকশন দিই আমরা। মানে আমরা যেটা কি বলি, টেলিগ্রাফ,
এইটা হলো ন্যারো ব্যান্ড। তো কিবোর্ড থেকে, আচ্ছা এখানে একটা বিষয় হইতে পারে, আমি একটু বুঝায় বলি। কিবোর্ড থেকে যখন ডাটাটা কম্পিউটারে যায়, আস্কি কোড হিসেবে যায়, এই বিবেচনায় হইতে পারে। আমি বলি আস্কি কোডে এক একটা ইসে কত বিটের কোড বলো? 8 বিটের কোড। তো একসাথে তুমি যদি ডাটা প্রেরণ করো, সাপোজ তুমি 4-5টা কি প্রেস করলা, তাহলে সেক্ষেত্রে এই রেঞ্জে কিন্তু পড়ে যায় 45 থেকে 300 বিট পার সেকেন্ড। সেই হিসেবে এটা ন্যারো ব্যান্ড হতে পারে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। মানে কিবোর্ড থেকে আমি যখন কম্পিউটারে ডাটা প্রেরণ করতেছি, তখন তো আস্কি কোড হিসেবে যায়। আস্কি কোড প্রত্যেকটা 8 বিটের। তো 8 গুণিতক, সাপোজ ধরো তুমি 10টা পাস করলা, তাহলে 80 বিট হইলো, তাহলে সেটা কিন্তু এই রেঞ্জে পড়ে। সেই অর্থে এটা ন্যারো ব্যান্ড হতে পারে। আমার কথা বুঝছো? মানে একটা কথাকে কি বেসিসে বলছে সেইটা বলাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। যে তোমাকে খালি এমনি বললেই হলো না যে কিবোর্ড থেকে। এখন কিবোর্ড থেকে আমি তো একসময় একসাথে অনেক ডাটা প্রেরণ করতে পারি, তাই না? সেক্ষেত্রে তখন তো আর এটা ন্যারো ব্যান্ড হবে না। এটা বলে দেওয়া উচিত। 17 নাম্বারটা দিয়ে শেষ করব। হটস্পট কি বলো? তারবিহীন ওয়্যারলেস কমিউনিকেশন, তাই না? অপটিক্যাল ফাইবার দ্রুত গতিতে ডাটা আদান প্রদান করে। অবশ্যই এটা কি ব্যাখ্যা করবো, আমি একটু আগে ব্যাখ্যাটা বলছি। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইট সিগন্যালে কনভার্ট করে, তারপরে আলোর প্রতিসরণ প্রতিফলনের মাধ্যমে এই কাচতন্তুর মধ্যে দিয়ে ডাটা যায় আলোর গতিতে। এই কারণে আলোর গতি যেহেতু 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, এই কারণে অপটিক্যাল ফাইবারে সবচেয়ে দ্রুত গতিতে ডাটা আদান প্রদান করা হয়। চিত্রে বি, পি চিহ্নিত ডিভাইসটার বর্ণনা দিতে বলছে। ভেড়া এটা কি বলো? স্টার টপোলজিতে এটা হাব, হাবের বর্ণনা দিবা। এবিসি ব্যবহার। ভেড়া এখানে মানে এখানে একটা বিষয় আছে, মানে এখানে মানে কোশ্চেনটা মানে একটু কনফিউজিং কেন? মানে এখানে সার্ভার পিসি আছে কি নাই তা তো বলে নাই, তাই না? জি ভাইয়া। মানে সার্ভার পিসি না থাকলে পিটা কিন্তু ভাইয়া হাব হবে না। মানে এটা সুইচ, রাউটার বা গেটওয়ে হইতে হবে। তো ব্যাখ্যাটা এইভাবে বলাটা ভালো যে যদি এটাতে একটা সার্ভার পিসি থাকে বি চিত্রে, তাহলে এটা হাব, আর না হলে এটা সুইচ হিসেবে কাজ করবে। তো তুমি দুইটারই বিবরণ দিবা। আর এবিসি কে ব্যবহার করে নতুন টপোলজি কি করা সম্ভব কিনা, এই তিনটা ইউজ করে আমরা কি ইউজ করতে পারি? হাইব্রিড টপোলজি ইউজ করতে পারি, ব্যাখ্যা করলাম। এবং তার জন্য একাধিক নেটওয়ার্ক যেহেতু সংযুক্ত করতে হবে, তার জন্য তোমার গেটওয়ে লাগবে। এই জিনিসগুলো নিজের ভাষায় সুন্দরভাবে ব্যাখ্যা করবে। 1 থেকে 17 পর্যন্ত সিকিউ গুলা একটু দেখো নিজেরা। যদি মনে হয় কোনো একটা জিনিস বুঝতেছো না, আনকমন, গ্রুপ ডিসকাশন করি আমরা। মানে আসলে চ্যাপ্টার 2 এর মানে পড়া যদি আমি বলতে চাই, চ্যাপ্টার 2 এর পড়া জীবনেও শেষ হবে না। কারণ এটা একটা ইঞ্জিনিয়ারিং এর একটা পোর্শন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং পড়ে মানুষ। তো এদের কোশ্চেন কিন্তু কোনো শেষ নাই। তো তোমরা বের করো যে কোন কোন জিনিসগুলো তোমাদের এই সিকিউ এ বুঝতে সমস্যা হইতেছে, আমরা বইয়ের আলোকে এগুলো সলভ করার চেষ্টা করব। চ্যাপ্টার 2 এর আরেকটা ক্লাস হবে তোমাদের নেক্সট উইকে, তারপরে আমরা চ্যাপ্টার 2 এর উপর একটা এক্সাম, তারপরে করাবো চ্যাপ্টার 1। ভালো থাকো সবাই। ভাইয়া এই টাইমে কি ক্লাস হবে রোজাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ম্যাথ ক্লাসের পর পর এই ক্লাসটা নিব রোজার সময়।